সবার জন্য আজকে নিয়ে আসলাম গোলাপ ফুল। গোলাপ ফুল কার কার পছন্দ অবশ্যই জানাবে। মেনলি আমার অনেক অনেক প্রিয়, আর তাই কিন্তু চলে আসছে আজকে গোলাপ ফুল নিয়ে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ইনশাআল্লাহ সবাই ভালো। জি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালোবাসি। সবার জন্য অনেক অনেক গিফট, গোলাপের রোজের শুভেচ্ছা। তা হ্যাঁ, এই তো চলে আসলাম গ্রামে। মেনলি গ্রামে কিন্তু অনেকগুলো জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, তাই কিন্তু শেয়ার করছি আস্তে আস্তে। কারণ আর গ্রামের ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। মেনলি গালাগালি করবো না। গ্রামের যেহেতু আমরা গ্রামের মেয়ে, গ্রামেই ছোটো থেকে বড় হয়েছে, তো গ্রামের সিনারিগুলো অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে গ্রাম কার কার ভালো লাগে অবশ্যই ভালো লাগলে জানাবে, আর যাদের না ভালো লাগে অবশ্যই স্কিপ করে চলে যাবো, সমস্যা নেই। তো এই হচ্ছে আমরা ঘুরতেছিলাম আর যাচ্ছিলাম চতুর্পাশে দিয়ে। তো রাস্তা কোথায় যাব কী করব তাই আজকে শেয়ার করব। তো এই তো ঘোরাফেরা করে এখানে কিন্তু অনেক রকমের পাখি ডাকছে, তো আমি এটা স্কিপ করে নিই, কারণ তাহলে পাখির শব্দগুলো শোনা যাবে না। তো সেই জন্য আমি কিন্তু এটা স্কিপ করে নিই। অনেক রকমের পাখি ডাকছে, আর পাখির ডাক কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। মেনলি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই তো আমি এটা স্কিপ করে নিই, যে সবাইকে শোনাই যে কত রকমের পাখিটা ডাকছে। তো তারপর আমরা এই তো বের হয়ে চলে আসছি বিকালবেলা এদিকে ঘোরাফেরা করে। আজকে যাব হচ্ছে আমার বকনিপতির বাসায়। বকনিপতি দেশে আসছে, আর ভাইয়াটা অসুস্থ, তাই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ার পা কিন্তু অপারেশন করা। ভাইয়ার একটা পা পুরোটাই অপারেশন করতে হয়েছে। এখন মোটামুটি ভাইয়া ভালো আছে, হাঁটতে পারতেছিল। তো এই হচ্ছে আমার ভাগ্নির হচ্ছে ফুলের বাগান। কত রকমের ফুল যে বাড়িটাতে লাগিয়েছে আল্লাহ ভালো জানে। মেনলি ভাগ্নিকে বিয়ে দিয়েছি এক নার্সারি, ওর শ্বশুরের অনেক বিশাল নার্সারি আর কি, অনেক অনেক নার্সারি। তো অনেক রকমের ফুল ফল বাড়ি ভর্তি। এখন এখানে কিন্তু স্ট্রবেরি গাছ আছে, আর পরে কত রকমের ফুল যে আমি বলতেও পারবো না, আর কত রকমের ফল যে। তো মেনলি আমি এই তো ফুল গাছটা ভিডিও করতেছিলাম। অনেক গোলাপ ফুটি আছে, মানে ভর্তি শুধু। তো এদিকে আপুও আছে, ভাইয়াও আছে। তো ভাই আমাকে বলতেছিল দেখো অনেক রকমের ফুল কিন্তু তোমাদের জামাই এনে দিছে, তো তোমার ভাগ্নিগুলোকে লাগিয়েছে বাড়িতে। তো এদিকে গাছ ভর্তি হচ্ছে সফেদা। আমি কিন্তু কখনো এরকম সাইজের সফেদা দেখিনি, সবসময় দেখতাম যে গোল হয় সফেদাগুলো। তো এগুলো কিন্তু অনেক একটু লম্বা সাইজ, তো দেখতে অনেক বেশি ভালো লাগছিলো যেহেতু একটু লম্বা সাইজের। তো আমি সবসময় কিন্তু গোলগোলাই দেখেছি। তো গাছ ভর্তি সফেদা, অনেক সফেদা হয়েছে। তো মাশাল্লাহ, ও যখন ওর হাজব্যান্ডকে যখনই যা বলে ওটা নিয়ে আসে, যেহেতু নার্সারিতে ভর্তি হচ্ছে বিভিন্ন ফল ফুলের ভর্তি। তো যখন ইচ্ছা হয় সেটাই নিয়ে আসে। পুরো বাড়ি ভর্তি শুধু ফুল আর ফুল। বাসায় ঢোকার মানে ওদের সীমানা রেখায় ঢুকলেই শুধু ফুল আর ফুল। তা আমি এই তো সুন্দর সুন্দর গোলাপগুলো আর লাল টুকটুকে গোলাপগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো, যেহেতু একেবারে লাল। আর আমি কিন্তু একটা ফুলও ছিঁড়ে নেই, কারণ হচ্ছে ফুল ছিঁড়লে একটু পরে ঝরে যাবে। তো এই তো দেখতে পাচ্ছ যে গাছে অনেক সফেদা হয়েছে, চতুর্পাশ দিয়ে যদি সফেদা। তো আর এই যে বাড়ি ভর্তি ফুল, কত রকমের ফুল যে আমি এগুলোর নামও জানি না। তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে চলে আসলাম। চতুর্পাশেটা শুধু পাখিরা ডাকছে, সূর্যটাও পশ্চিম আকাশে একেবারে ডুবে ডুবে যাচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু দেখা করে ভাইয়ের সাথে চলে আসলাম। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে, আর বিশেষ করে গ্রামের সিনারি তো কার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। অবশ্যই ভালো লাগলে পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, বাই।